বেটি ফাতেমা রে, আর কান্না করিস না রে মা। আমি যে মারা গেলাম, আমার বংশের মধ্যে সর্বপ্রথম যে মারা যাবে আমার মরার পরে, তো তুমি সর্বপ্রথম মারা যাবে। আমার 6 মাস পরে তোমার মৃত্যু হবে। আমার আব্বার কথা মনে পড়ে গেছে। আমার এখন আর সময় নাই গো নানি। আমার কিছুদিন পরে আমারও মৌত হয়ে যাবে, আমি দুনিয়া ছেড়ে চলে যাব। কিন্তু আমার টেনশন শুরু হয়ে গেছে গো নানি। কিসে টেনশন শুরু হলো রে বাবু? বলছে নানি আমার, আমি যে মরে যাব, আমি এমন একটা মেয়ে যতদিন বেঁচে ছিলাম আমার শরীরের দেহ আমি কাউকে পর্যন্ত দেখাইনি। আমার স্বামী ছাড়া আমি কাউকে প্রাধান্য দিই নাই। আমার চেহারাকে সব সময় আমি লুকিয়ে রেখেছিলাম, কোনো পর পুরুষকে আমি দেখাইনি, এমনকি কোনো বিগানা নারীর সামনে আমি ওইভাবে যাইনি। কিন্তু বাবুরে, যেদিন আমি মারা যাব সেদিন তো আমি লাশ হয়ে যাব। লাশ যদি মানুষ হয়ে যায় তাহলে ওর দ্বারা কোনো কিছু করার ক্ষমতা থাকে না। খাঁচার ভিতর ও চিন পাখি, পাখি কেমনে আসে যায়। খাঁচার ভিতর ও চিন পাখি, পাখি কেমনে আসে যায়। চিনতাম যদি পাখি রে মন, আমি বেড়ি দিতাম পাখির পায়। পাখি কেমনে আসে যায়, পাখি কেমনে আসে যায়। ফাতেমা কাঁদছে আর নানিকে বলছে, নানি আমি যখন মরে যাব তখন আমার দেহটাকে রক্ষা করবে। মানুষ তো আমাকে দেখতে চলে আসবে, তখন তো মানুষ বুঝে নেবে ফাতেমা ধলো, ফাতেমা কালো, ফাতেমা লম্বা না মোটা, ফাতেমা চওড়া না লম্বা না মোটা, ফাতেমা কালো না ধলো। আমার শরীরের ব্যাপারে তারা বুঝে ফেলবে গো নানি। এই জন্য আমাকে আর ভাল লাগে না। যেদিন আমি মারা যাব সেদিন আমার শরীরকে আমি কেমন করে হেফাজত করব, আমার শরীরের ভঙ্গিমা যে কেমন ভাবে থাকবে, এর জন্য আমার টেনশন চেপে গেছে গো নানি। আর আমাকে ভালো লাগে না। ফাতেমা এখনো মরেনি, মানে মরেনি, মরবে। তো মরবে তো ফাতেমার লাশটা কেমন থাকবে, এই জন্য আর চোখ দিয়ে পানি ঝরছে ঝরঝর ঝরঝর করে, যে আমাকে মানুষ চিনে নেবে, দেখে নেবে আমি মরে যাব, তো আমার লাশ তো মানুষ বুঝে নেবে আমি কেমন। তো এই জন্য আমার আর ভাল লাগে না নানি। আমার বেচইন ঢুকে গেছে, আমার টেনশন ঢুকে গেছে, আমাকে মানুষ দেখে ফেলবে, দেখে ফেলবে। লাশটার জন্য সে এতটা চিন্তিত মন হয়ে গেছে। আর আপনার মেয়ে, আপনার বিবি দেখেন, জিন্দা মেয়ে ছেলে রাস্তাতে হুড়হুড় করে ঘুরছে। কত মেয়ে যে আপনার স্ত্রীর চেহারা দেখেছে, পেট পিঠ দেখিয়ে আজকে মেয়েরা রাস্তায় চলে, একটুও সে বোধ করে না, একটুও দ্বিধাবোধ করে না। আর ফাতেমা খালি কাঁদছে যে আমার লাশটা কেমন থাকবে, এই জন্য তার চোখে পানি, টেনশন। কিন্তু আমাদের কারো টেনশন নেই, একটু আমরা টেনশন করছি না। তাহলে আমাদেরকে টেনশন করতে হবে। তো রেজাল্ট কি হচ্ছে, আসমা বিনতে উমাইস তখন তার নানিকে বলছে যে নানি কানিস না, কানিস না, শোন তোর লেগে আমি একটা কিছু করবো। কি করবে নানি বলো, আগে কি করবা বল বলো। বলছে নানি, তুই যদি মারা যাস, তুই যখন মারা যাবি, যখন তুই লাশ হয়ে যাবি, তখন আমি দায়িত্ব নিয়ে বললাম। কি দায়িত্ব? আল্লাহ যদি আমাকে এই দায়িত্ব বহাল রাখতে দেয়, আমি তোকে বলছি দেখ, তুই যখন মারা যাবি আমি কোনো পর পুরুষকে তোকে দেখার সুযোগ করে দেব না। নানি কি করবে তুমি আমার জন্য? আসমা বিনতে উমাইস বলছে, ওরে আমার নানি বুবুসন, যখন তুই মারা যাবি তখন আমি 4খান ডাল কেটে নিয়ে আসবো। 4টা ডাল কেটে দিয়ে চারদিকে আমি পুঁতে দেব, পুঁতে দিয়ে ওপরে বড় করে একটা চাদর দিয়ে দিব। যদি বড় করে চাদর দিয়ে দিয়ে নানি, তাহলে শুনেলে তোকে মানুষ দেখতেও পাবে না, টের পাবে না তুই লম্বা না মোটা, কালো না ধলো, কেউ তো টের পাওয়া, কেউ তোকে দেখার কেউ সুযোগ তোকে রাখবে না। যেমন এই কথা বলা, ফাতেমা একটু মুচকি হাসি দিয়ে বলছে, বুবুরে ও আমার নানি শোনো, আল্লাহ যেন তোমাকেও এইভাবে, আল্লাহ তোমাকে ঠিকভাবে হেফাজত করে। কিন্তু আজকে আমাদের মেয়েরা বেপর্দার সঙ্গে চলছে, উজার ছয়লাভ চলছে। আর এই বেপর্দার কারণে আজকে জেনা ব্যভিচারটা সবচাইতে বেশি বর্তমানে ভাইরাসে ধরেছে। অতএব না, পর্দা থেকে আমাদের হেফাজত করতে হবে। কি বলবো আপনাকে কথা, আমি কলেজে প্রথম পা ধাপ দিয়েছি, কিন্তু আর কলেজ যাওয়ার চেষ্টা করিনি।
ভাই তুমি কলেজে মনে হয় পড়েছো নাকি? কলেজের হিস্ট্রি বলবো তো আরো মাথা খারাপ হয়ে যাবে। যত কলেজ ঢুকেছি বা গিয়েছি, প্রত্যেকটা কলেজের বৈশিষ্ট্য এখন খারাপ। আপনি কাকে ভালো বলবেন? তো কলেজের ব্যাপারে একটা গজল লিখলাম, তো এতটা হয়ে গেছে, আপনার কি বলবো, এতটা ভাইরাস হয়ে গেছে যে কলেজের মেয়েরা রসুকতা সব জায়গায় বলি। তো আমি এলাকায় কেন বলবো না, আমি বীরভূম ডিস্ট্রিক্টে কম প্রমাণ করি। তো এক জায়গাতে জিজ্ঞাসা করছি যে হাজি হারগে মুর্শিদাবাদে মেয়েগুলা তো ভালো নয়, তো তোমাকে বীরভূম ডিস্ট্রিক্টে মেয়েটা যদি থাকে তো দিয়েন তো, একটা মেয়ে দরকার, একটা বন্ধু বিয়ে, তো একটা মেয়ে খুঁজছি, তো দিয়েন তো প্যান্ট ভালো বলিয়েন তো। তো কত কি জানেন, উল্টা আমাকে কি কইছে জানেন, বলছে মেয়ে খুঁজতে এসছো বীরভূম ডিস্ট্রিক্টে মুর্শিদাবাদের লোক, বলছে মেয়ে দরকার ভালো থাকলে বলেন। বলছে হারগে বীরভূম ডিস্ট্রিক্টে মেয়ে পাবেন না। বলছে কেন? বলছে সব বুকিং আছে। কথা শুনে আমার হাসি বেরোচ্ছে, বুকিং আছে এবার কোন কথা? বলছে স্কুল কলেজে সব একটা একটা করে বুকিং আছে। কথা ফেলার লয়, ঠিকই বলছে যে একটাও ফেলার নাই, সব বুকিংয়ে সেটিং হয়েছে ভালো মেয়ে। আর সত্যি ভালো মেয়ে পাওয়া খুব আজকে বর্তমানে খুবই মুশকিল, খুবই মুশকিল। মুশকিল কেন? ওই যে আপনার কারণে আপনি দায়ুস হয়ে বসে আছেন বাড়িতে। এই জন্য দায়ুসকে, যে দায়ুস সেই যে চোখের সামনে তার স্ত্রী নিজের খেয়াল খুশি মতন চলে, দাবাই না, বেহায়াপনা হয়ে চলে, নিজের বোন তার সামনে বেহায়াপনা হয়ে চলে, বাধা দেয় না, ওই লোকটা হচ্ছে কাপুরুষ। ওই লোকটা হচ্ছে কি? কাপুরুষ। আর ওই লোকটা হচ্ছে দায়ুস। আপনার মেয়েকে আপনাকে ঠেকাতে হবে। আমি আর গভীরে বেশি লম্বার দিকে যাব না। মূল বাচ্চা এখন 1:45, ভেতর আমার কাঁপছে, শরীর অসুস্থ, আগেই বলে দিয়েছি। 2-4টা সেলাইন মানে এই খেয়া, তারপরে সুস্থ হয়েছে, আল্লাহ তাআলা সুস্থ করেছেন। তো আমি যেটা বলছি, 1:45 বেজে গেল, কিছুক্ষণ আর আছি। তবে কথা শেষ মেসেজ আমি আপনাদেরকে দিব, এটাই দিব, মা বোন আপনারা পর্দায় থাকার চেষ্টা করুন। যদি এটা রমজান মাস পেয়েছেন আপনি, রমজান মাস আপনি আল্লাহকে রোজা করে দেখালে হবে না, আল্লাহ আপনার রোজা দেখবে না। বিষ্ণু বলছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরুহু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। আল্লাহ তাআলা তোমাদের দিকে, তোমার সৌন্দর্যের দিকে তাকান না, তোমার মালের দিকে তাকান না। আল্লাহ তাআলা কার দিকে তাকান? জি আচ্ছা বলবো, আর যখন যদি গান গালা হয় তখন শুনিয়ে দেবো ইনশাআল্লাহ। অত কেন আমাকে কি আছে, শুনিয়ে দেবো, বলবো ইনশাআল্লাহ। হ্যাঁ বলবো, অসুস্থ আছি রে ভাই, বলবো। কি বললাম? তো বলছিলাম যে আল্লাহ তাআলা আপনার সৌন্দর্যের দিকে তাকান না, মালের দিকে তাকান না, আল্লাহ তাকান আপনার কলব, আপনার অন্তরের দিকে আল্লাহ তাআলা তাকান। ওয়া আমালিকুম, এবং আল্লাহ তাআলা আপনার আমলটার দিকে দেখে যে আপনার আমলটা কিরকম আছে, নিয়তের মধ্যে আপনার নিয়তটা কোন আমলে কেমন ভাবে আছে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন। অতএব আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে আপনারা এখন থেকে তাওবা ইস্তেগফার করুন। বোন যারা আজকে সম্পর্ক রেখেছি, ছেলে মেয়ের সম্পর্ক রেখে দিয়েছি, একটা প্রেমিক প্রেমিকার সঙ্গে সম্পর্ক রেখেছি, হতে পারে আপনি শয়তানের মধ্যে ভুল দেখেন, মানুষ মাত্রই ভুল, মানুষ মাত্রই ভুল, ভুল এটা হবে স্বাভাবিক, কিন্তু ওই ভুলটা ভালো। ভুল করার পরে নিজেকে স্যালেন্ডার হয়ে যাওয়া, ভুল মানে গুনাহ করা গুনাহ নয়, মাপ না চাওয়াটা হচ্ছে কি গুনাহ। একজন দার্শনিক বলছেন গুনাহ করা গুনাহ নয়, মাপ না চাওয়াটাই হচ্ছে গুনাহ। তাহলে আপনার জীবনে যদি গুনাহ হয়ে থাকে, তাহলে খবরদার আপনি কি করুন, যত প্রেমিক আছে কেটে দেন, দরকার নাই। কারণ আল্লাহ তাআলা পৃথিবীর 50,000 বছর পূর্বে, আপনার জন্মের পূর্বেই, পৃথিবীর সৃষ্টি হওয়ার 50,000 বছর পূর্বেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার হায়াত, রুজি সবকিছু, আপনার ভালো মন্দ সবকিছু লিখে রেখেছেন। তো অতএব আমি আপনাকে বলবো যে আপনি অপেক্ষা থাকুন, আপনার জন্য আল্লাহ রেডি করেছেন। ভাই আমি তোমাকে বলবো, যদি কোনো মেয়ের সঙ্গে সম্পর্ক থাকে, আজ থেকে কেটে দেন, ভ্যানিশ করে দেন। কাটবে কি ভালা, ঘুরিয়া মৌলবীকে আরো প্রশ্ন করছে প্রতি বছরই। একজন একটা মৌলবীকে প্রশ্ন করছে, মৌলবী সাহেব আমি তো উঠতে পারি না, তো হার সাহারি খেতে অসুবিধা হচ্ছে, আর মায়ের খাকার খাকানি শুনতে ভালো লাগে না, তো হার প্রেমিকা হাকে ফোন করে উঠায়, তো এটা ভালো না খারাপ? প্রশ্ন দেখেন, তখন উত্তরটা ওকে কি দিবেন? বলছে হার প্রেমিকা হাকে সাহারি খেতে উঠায়। আরে বোকা, ওটাই তো প্রথমটাই তো হারাম, তুই সাহারি কথাটা দূরে রাখ, ওই জিনিসটাই তো হারাম। কিন্তু আজকে আমরা খারাপ রিলেশন সম্পর্কে জড়িয়ে গেছি। হ্যাঁ হয়েছে, কিন্তু রমজান মাস, তাওবা ইস্তেগফার করুন আল্লাহর কাছে। আল্লাহ বলছেন এটা রমজান মাস, মাগফিরাতের মাস,
এমন একটা গুরুত্বপূর্ণ একটা মাস, রমজান মাসের ব্যাপারে বলে তো আরো এবার লম্বা হয়ে যাবে। আমি নিয়ত করেছিলাম যে রমজান ব্যাপারে ডিটেলস আলোচনা করব, শামসুদ্দিন ভাই অনেক কিছু টাচ মেরে দিয়েছেন, চলে গেছেন। নিয়ত করে এসেছিলাম, বিষয়টা একটু চেঞ্জ করলাম এখানে এসে। তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে আপনারা যারা ভুলের মধ্যে আছেন তওবা ইস্তেগফার করেন, আর কি বলবো, যেগুলো হারাম পন্থায় আছেন শেষ করে দেন। পারবেন না? অবশ্যই পারবেন। কেমন পারবেন না? ফুজাইল ইবনে ইয়াজের মতন যদি লোক, বিখ্যাত একজন ব্যক্তি, সেই যদি সে এত বড় একটা ডাকাত, এত বড় ডাকাত আপনাকে ইতিহাস বললে আপনি অবাক হয়ে যাবেন। বাগদাদ শহরের মতন এইরকম বড় ডাকাত ছিল না, অথচ সেই লোকটা কি করছে? সে ডাকাতি ছাড়ছে, যে আপনার কি নাম অন্যায় যে কাজগুলো করতো সেগুলোকে ছেড়ে দিয়েছে। কখন? মাত্র একটা আয়াত শুনেছে, একটা আয়াত, বেশি আয়াত নয়, আপনার মতন 52টা খুতবা নয়, শুনুন খালি একটা আয়াত শুনেছে। আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। খালি এই আয়াতটা খালি শুনেছে, তোর ভিতরটা ধাস করে উঠেছে। আল্লাহ এখনো কি নাই? আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এখনো কি সময় আসেনি যে আল্লাহর ভয়ে তার অন্তরটা বিগলিত হবে? সত্য এসেছে, এর ভয়ে কি তার অন্তরটা বিগলিত হওয়ার সময় আসেনি? তো ফুজাইল ইবনে বলছেন এসে নিজেকে সন্তুষ্ট হয়ে, মানে ও ডাকাতি করতে ঢুকেছিল একটা, কিংবা কোন রেওয়াজ আছে বা কোন মানে ঘটনাটা আছে যে কোন একটা মেয়ের সঙ্গে খারাপ কাজ করতে যাচ্ছিল, তখন ওই আয়াতটা শুনতে পেলেন একটা বয়স্ক লোকের কাছে, বাড়িতে বসে বসে কোরআন তেলাওয়াত করছে, শুনে নিজেকে কন্ট্রোল করলো যে না আর করবো না, কান্নাকান্নি শুরু করে দিল। তো ওই লোকটা এমন সময় অন্যায় ছেড়ে দিয়ে সে দিনের পথে চলে গেল। বড় একটা আপনার কি বলবো, অনেক একটা, কেউ বলেছেন মুহাদ্দিস আলেম পর্যন্ত হয়ে গেছিল। তো এগুলো অনেক কথা আছে। তাহলে সেই লোকটা যদি এত বড় ডাকাত হয়ে যদি সে নিজেকে পরিবর্তন করতে পারে, তো আমরা কি এমন বড় পাপ করছি যে পরিবর্তন হতে পারবো না? জি, রমজান মাস পরিবর্তন হওয়ার চেষ্টা করুন। যদি মনে করেন যে আমার এই রমজান মাসটা আল্লাহ আমার কবুল করুক, আর আল্লাহ কবুল করার জন্য কত যে সিস্টেম করে রেখেছে, সিস্টেম কিছু বলছে, মানে রমজান মাসকে আল্লাহ কবুল করার জন্য কত যে সিস্টেম করে রেখেছে। আপনি মনে মনে বলছেন রমজান মাস আল্লাহকে দোয়া কবুল করবে কি করবে না? কত পাপ করেছি, ফের পাপ মনে হয় আল্লাহ ক্ষমা করবে না, কিন্তু আল্লাহ আপনাকে ক্ষমা করার জন্য এতগুলো সিস্টেম করেছে। এই জন্য তো বলছেন ইজা দাখালা রমাদানু ফুতিহাত আবওয়াবাস সামা ওয়া গুলনিকাত আবওয়াবাল জাহান্নাম ওয়া সুলসিলাতিশ শায়াতিন। যখন রমজান মাস এসে যায়, ইজা দাখালা, যখন দাখিল হয় রমজান, ইজা দাখালা রমাদানু ফুতিহাত আবওয়াবাস সামা, তো আসমানের দরজাকে ওপেন করে দেওয়া হয়, ওয়া গুলনিকাত আবওয়াবাল জাহান্নাম, জাহান্নামের দরজাকে আপনাকে বন্ধ করে দেওয়া হয়, ওয়া সুলসিলাতিশ শায়াতিন, শয়তানকে জিনজির দিয়ে বেঁধে দেয়। এগুলো কারণ আল্লাহ তাআলা এত কেন প্রস্তুতি নিয়ে নেই? তার কারণটা হলো আমার বান্দারা রোজা রাখবে, তাদের পাপগুলোকে মুছে দেবে। কারণ হাদিসে আছে মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। বিশ্বনবী বলছেন যে আপনার কি নাম ঈমান এবং সওয়াবের আশায়, ঈমান এবং সওয়াবের আশায়, ঈমানকে সঙ্গে নিয়ে আর নিয়তটাকে সুন্দর করে খালেস নিয়ত করে নিয়ে যারা 30টা রোজা রাখবে, আল্লাহ তাআলা পূর্বের যত গুনাহ আছে, একটা লোকের বয়স যদি 50 বছর হয়, তাহলে 49 বছরের যত গুনাহ আছে আল্লাহ ক্ষমা করে দেবে। কিন্তু কয়টা শর্ত বেঁধেছেন? 2টা, একটা ঈমান আর নিয়ত। ঈমান আর নিয়তকে আপনাকে ঠিক করতে হবে, এটার ব্যাপারে অনেক লম্বা ব্যাখ্যা আবার আছে। তো এই জিনিসটা, এই দুটো আপনাকে সম্পূর্ণভাবে ঠিক করতে হবে, এরপরে আপনার আল্লাহ তাআলা রোজা আপনার কবুল